নতুন বছরকে বরণ করে নিতে দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে উৎসবের রং। রাজধানীর রমনা বটমূল থেকে শুরু করে বাংলা বর্ষবরণে মুখর হয়ে উঠেছে প্রতিটি শহর গ্রাম। নেচে গেয়ে হাজারো মানুষ বরণ করে নিয়েছে নতুন বছরকে। তবে গতকালের হামলা ও মঞ্চ ভাঙচুরের ঘটনার পর চট্টগ্রামের ডিসি হিলে হয়নি বর্ষবরণের অনুষ্ঠান। সূর্যোদয়ের পরই ঢাকার রমনার বটমূলে শুরু হয় ছায়ানটের বাংলা বর্ষবরণ অনুষ্ঠান। সকাল 6:15টার দিকে আহির ভৈরব রাগে বাঁশির সুরে শুরু হয় বর্ষবরণের এবারের আয়োজন। এবারের বর্ষবরণে আলোচনার কেন্দ্রে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজিত শোভাযাত্রা। এতদিন এই শোভাযাত্রা মঙ্গল শোভাযাত্রা হিসাবে পালিত হলেও এবারের নাম পরিবর্তন করে করা হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। সোমবার সকাল 9টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে বের হয় এই শোভাযাত্রা। এতে শিক্ষক শিক্ষার্থীদের পাশাপাশি অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বাংলা বর্ষবরণ উপলক্ষে বরিশালেও ছিল নানা আয়োজন। সকাল 7টায় উদীচী ও বরিশাল নাটকের আয়োজনে প্রভাতী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 8:30টায় একই জায়গা থেকে বৈশাখ উৎসব আনন্দ শোভাযাত্রা 1432 নামে বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের হয় চারুকলা বরিশালের আয়োজনে। শোভাযাত্রাটি ব্রজমোহন বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে অশ্বিনী কুমার হলের সামনে এসে শেষ হয়। উৎসব মুখর পরিবেশে শরীয়তপুর জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য বৈশাখী র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিকে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বের করেছে জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। এতে সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ নেন। তবে গতকালের হামলা ও মঞ্চ ভাঙচুরের ঘটনার পর বন্দরনগরী চট্টগ্রামের ডিসি হিলে বর্ষবরণের অনুষ্ঠানটি হয়নি। ডিসি হিলের এই অনুষ্ঠানটি চট্টগ্রামে বর্ষবরণের অন্যতম প্রধান আয়োজন হিসেবে দীর্ঘদিন ধরে বিবেচিত ছিল। গতকাল রোববার সন্ধ্যা 7:15টার দিকে 40-50 জনের একটি মিছিল নিয়ে এসে হামলা চালিয়ে ডিসি হিলের মঞ্চ ও আশেপাশের চেয়ার টেবিল ভাঙচুর করে।